তো হ্যালো গাইজ, আজ আমরা আছি গেছি মাইথন ড্যাম, যেখানে আমরা আজ বোটিং করব। মানে আমরা বোটে ঘুরবো, চারোদিকটা দেখবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে মেহেক একটু ললিপপ হাতে নিয়ে কত সুন্দর খাচ্ছে। আর আমরা এবারে দেখো সিঁড়ির দিকে যাব। সামনে দেখো সিঁড়ির দিকে, এই সিঁড়িতে নামে নিয়ে সামনে টিকিট কাউন্টার রয়েছে, সেইখানে যাই নিয়ে টিকিট কাটবো। আর টিকিট কাটে নিয়ে জিজ্ঞাসা টিকিট কাটে নিয়ে চলে যাব, বোটে চাপে যাব। তো এই নামছি, জানার চেষ্টা করব টিকিটের দাম কি, কত টাকা লাগবে। আমরা আছি 4 জনা 5 জনা, মানে আমরা একটু পরিবার আছি। আমি আছি, হারাধন আছে, মমতা আছে, আর মেহেক আছে। আর আমি হলি তো জানোই আপনারা, আমার নাম হলি প্রসেনজিৎ। তো বনে থাকো আপনারা ভিডিও তো, আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে যদি ভিডিওটা ভালো লাগে। তো তো এই সামনে দেখতে পাচ্ছ বহুত সারা, মানে বহুত লোক বসে আছে সামনে, একদম ভালো নজারা দেখছে, সুন্দর দৃশ্য। এই হয়ে গেল আমাদের ইয়ারাও সবাই, মানে সেলফি তেলফি ফটো টটো খিচাখিচি চলছে বাবা, যেরকম হোক। তো আমি চলে গেলি, ফের ঘুরাই দিলি ক্যামেরা আর চলে গেলি টিকিট কাউন্টার দিকে। আর এই টিকিট কাউন্টারে সিধাইলাম, মানে যেই টিকিট কাউন্টারের মালিক, আমি সিধাইলাম, দাদা টিকিট লিভার আছে? তো বলছে অল্প দাঁড়াও, ইয়াকে আমি পয়সা গুনিয়ে দিচ্ছি। মানে আরো লোক ছিল, ওরা টিকিট টিকিট কাটছিল। তো পয়সা মানে ঢের বড় নোট দিয়ে হবে, 2000 4000, সেই জন্য ওদের খুচরা দিতেছিল। তো আমরাও দাঁড়াই গেলে, আমি টিকিট কাউন্টারে আমি দাদাকে বললাম, দাদা আমরা তো 4 জনা আছি, মানে বড় বড়, আর একটা ছেলে আছে, মানে আমার একটা বিটি ছেলে আছে। বললি 5 বছর হবে, তো কত পয়সা লাগবে? তো বলছে দেখো দাদা, তোমাদিকে লাগবে 350 টাকা একক জনাকার, মানে 4 জনাকার 1400 টাকা। আর ছেলেটা লাগবে 175 টাকা অর্ধেক। তা আমি বলি ঠিক আছে দাদা, তো তুমি টিকিট দাও, কিছু কম টম করবে না? বলে আমরা দেখো একটুকু কম করলে ভালো হয়, বহুত দূরে এসেছি। বলি কথা, আমরা বোকার উঠলে দেখা ঘুরতে এলাম, তো কিছু তো কম করো। নাই করবে, তো নাই কম করলো। তখন আমি দাদাকে বলি ঠিক আছে তাইলে, তা আমাকে দাও 5টা টিকিট দাও, একটা ছেলেটারও দাও। তখন এই দাদা অন্য লোকের টিকিট মানে দিতেছিল, ওই ওয়াদে যারা পয়সা গুনছিল ওদিকে। আমাদের এখন টিকিট দিচ্ছে নাই, মানে ওদের ক্লিয়ার করিনি, আমাদেরকে দিবে। তা আমি এসে গেছি টিকিট কাউন্টারে বনে আছি, ওর ওরা দুজনা যে ভিতরে আছে, ওরা এখন গল্প সল্প করছে আপসে, মানে ঢের জনাই আছে, 4-5 জনা ভিতরে আছে, দেখতে পাচ্ছ আপনারা ভিডিওটি। তা আমিও বললাম দাদা আমাকে অল্প জলদি দাও। বলছি ঠিক আছে, জলদির কোনো ব্যাপারই নেই। বলছি এখন তুরন্ত আমি দিচ্ছি, তো নাই। বলছি তুমি একদম রুকো, বলছে একটুকু থামো, তোমাকে আমি টিকিট বানাই দিচ্ছি। তাহলে ঠিক আছে দাও মনে। তো এই দাদা দেখো টিকিট আমাদের জন্য বানাচ্ছে। আর এই সামনে দেখতে পাচ্ছ ক্যামেরা আমি ঘুরাই দিয়েছি এই নদীর দিকে, যেটা হলো ড্যাম। এইটা হয়ে গেল মাইথন ড্যাম, যেটা আমাদের মানে মাইথন ড্যাম আমাদের দামোদর নদীর ড্যাম বটে। তো ড্যামটা মানে বহুতই ভালো আছে, মানে খুবসুরত আছে, দেখতে শুনতে বহুত ভালো লাগলো, ঘুরতে ঘাটতে 1 নম্বর আছে। তো দেখতে পাচ্ছ এখন আমরা মানে ঘুরি নেই, এই চাইবো, এই তো এখন সবাই শুরু হইলো। এই টিকিট দিবে তবে তো আমরা চাপতে পাবো, বিনা টিকিট তো আর চাপতে দিচ্ছে না। তা আমরা বললাম ঠিক আছে দাদা, আমাদের অল্প জলদি করে টিকিটটা বানাও। বলছে ঠিক আছে, টিকিট তো বনে গেছে, তুমি টেনশন কেন লিছো? বলছে দাদা আপনার টেনশন লিবার নাই, আপনি একদম স্থির দাঁড়ায় থাকো, তোমার একদম কোনো দিক্কত হবে না, আমি ভালো করে একদম চকচকা করে টিকিটটা কাটিয়ে দেবো, তোমাকে কেউ চাপতে রুখতে পারবে না বোর্ডে। বলছে একবার পয়সা দিব। তা আমরা জ্যাকেট পরে নিলাম। তো জ্যাকেট পরার টাইমে তো দেখাইতে পারলো না, ক্যামেরা ধরেছিলি ভাই। তা আমি পরে নিয়ে তার বাদে নামে গেলি। এই জ্যাকেট গুলা যে আছে না, যদি তুমি বাই চান্সে যদি কোনো কারণে পড়ে গেলে নদীতে, তো তোমাকে ডুবতে দিবে নাই। সেই জন্য এটার নাম হয়ে গেল লাইফ জ্যাকেট। এই লাইফ জ্যাকেটটা পরে নিয়ে আমরা সিঁড়িলে নামতে শুরু করে দিলি। আর সিঁড়িলে নামতে শুরু করে নিয়ে এই সামনে দেখতে পাচ্ছ একটা ইসার পাড়া, ব্রিজের পাড়া বানাই নিচ্ছে ভাই। ওইটা চাপে নিয়ে এখানে একটা দাঁড়াবার জায়গা আছে, যেটা একদম 4-5টা ঘেরা আছে, যেন পড়ে যায় নাই নদীতে কেউ। আর সামনে যে আছে বোর্ড গেলা দাঁড়াইতে, এই বোর্ডে এক এক করে চাপে গেল, সেই টাইমটা ভিডিওটা নিতে পারলাম নাই, তো কোনো মনে করো না। আর একটু সামনে দেখতে পাচ্ছ হলদাপাড়া বোর্ড, ও একদম চলেই যাচ্ছে, আমাদের লাগে এবার বেশি জলদি আছে।
আর আমরাও সবাই একে একে ধীরে ধীরে বসে গেলি। আর এইবারে বড্ড ছাড়ি দিল, চালু হয়ে গেল। আর সবাই আপনার আপনার ফোনে যে আছে না, কুচাকুচি শুরু করে দিল। ফোন কুচাকুচি করতে শুরু করে দিল, মানে কে কেমন বিস্তারের ভিডিও বানাইছে, কে ফটো লিছে। আর আমিও দেখতে পাচ্ছ, আমিও তখন দু চারটা গল্প বলে দিলে, হাই দোস্ত তোমরা দেখতে পাচ্ছ আমার পেছন দিকে যেমন ওই নদীটার পাংখাটা ঘুরছে না, ওই কি বলে বোর্ডর, তো একদম জলের মানে এ দেব 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 করছে জল, দমে দেব 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 না। আর দেখছো সেদিন আমরা গেছিলি, মানে আমি যে আজ এসেছি, মানে যাই আজ যদি এসেছি না সেই দিনটাই তোমরা দেখতে পাচ্ছ অল্প সূর্যটার বংশ নাই, যেমন কে সূর্যটাকে খাইয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমার রোদ তো দেখতেই পাইলাম না, সেই জন্য অত মজা লাগলো না। লেকিন ঠিকঠাক আছে, মানে রোদের দিনে যদি সূরজ উঠতো না তো বড় ভালো দেখাইতো। তো এই সামনে দেখতে পাচ্ছ সামনে কত পাহাড় আছে, এই পাহাড় দমে গাছ আছে, আর ভালো গাছ মানে রাস্তা আছে। যারা বহুত মানে লোক আছে যে কাঠের যেগুলা নৌকা গালা নৌকা বলে, সেইলাই তুমি যাইতে পারো আরামসে, ওইলে ঘুরতে মজা লাগবে, মানে পুরা আনন্দ লাগবে। ওইটা ঢের সময়, মানে 1-2 ঘন্টা সময় ওইটা লেগে যায়। আর এটা আমাদেরকে দেখতে পাবে ওখানে 10 মিনিটে ফুচ করে এই যেখানে চাপলি সেখানে ওখানে লাগাই দিবে। তো আমরা এই যাচ্ছি এবারে, এই যাচ্ছি দেখতে পাচ্ছ। লেকিন ভালো বহুত সুন্দর আছে, লেকিন দেখতে যে মজাটা লাগছিল না, অল্প রোদ যদি হইতো না তারও ভালো লাগতো। কটা চারিদিকে শুধু জলে জল, যেমন সমুদ্রে দেখতে পাও না সেই রকম জল। আর জল বলি জল, উফ কি দারুণ, বহুত জল, বুঝলে, জলে মানে জলাময়। আরো দেখতে পাচ্ছ, ই বাবা কার কেমন ফোন দেখবে, আর এই তো একদম হাতে এমনি করে করে দেখাই দিছে যে দেখলাম পাহাড় ডই কত গাছ আছে, গাছ টই কেমন করে এখানে নৌকা দাঁড়ায় নেই, কত লোক ওই পাহাড়ে যায়। তা আমরা তো বোর্ডে আছি, আমাদের তো দাঁড়িয়ে চিনেই নেই। গজ করে 10 মিনিটও লাগলো না, ফুচ করে পয়সাটা নিয়ে নিল বাবা, আর দিল ওখানে নামাই। তো এই আমরা কোনো করার নেই, সামনে সবাই গল্প করছে। আর এই দেখতে পাচ্ছ সামনে আর একটি বোট, ওরাও ঘুরছে আমরাও ঘুরছি। হ্যাঁ, সবাই ঘুরতে গেলছে, বড় সুন্দর লেকিন লাগলো। ঘুরতে যে মজাটা লাগছে না, মানে কে যদি না যায় থাকো তো একবার মাইথান ড্যাম ঘুরে আসবে, মনটা একদম জুড়ান যাবে। আর যদি পার্সোনাল বোট নিতে পারো মানে ঘুরবার জন্য, তো আরো মজা লাগবে, ধীরে ধীরে ঘুরাবে, তুমি যথায় যথায় নামতে খুঁজবে সেখানেও নামাই দিবে। এই পাহাড় পর্বত যদি ঘুরতে খুঁজো পাহাড় লাইও নামাই দিবে, তোমাকে দেখাই দিবে গোটা দিন, তাইলে সময় বার করতে হবে। আর এই মহাশয় দেখছো একদম পুরা ভিডিও চারিদিকে লিছে, লোকটা ভালো লোক, খারাপ লোক লই বাবা, কারণ এই খারাপ বলতে নাই। তো আমাদেরকে বহুতই মজা মানে ভালোই লাগলো। এই দেখাইছে না, দেখছো সামনে ধুন্দলা ধুন্দলা, এই শীতটা না দমে পড়তেছিল, মানে এত ঠান্ডা আর বলিবার কি আছে, শীত দমেও না, সেই জন্যে। আর এই টাইমটাই তোমরা যদি যাও ডিসেম্বরে, তো মেলাও দেখতে পাবে, কেননা একটা মেলা লাগে ওই বগলটাই, মানে ড্যামটার অপোজিট সাইডে যে আছে না, যেখানে আমরা ড্যামটা আছে তার নিচু দিকে করে মেলা আছে। একটা ভালো তোমার বাগান আছে, ফুল টুল আছে, তোমার তারা মাচা সবই থাকে। তো ডিসেম্বরলে মানে জানুয়ারি তক, শায়দ জানুয়ারি ফেব্রুয়ারি এলে তক থাকে, অত জানি নি। আমরা ওই ডিসেম্বরে গেছিলাম। তো এই যে ব্লগটা যদি ভালো লাগলে তোমাদেরকে, তো এক কাজ করবে, মানে আপনারা আমার যে আছে কি বলে ওইটাকে লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো, আর যদি খারাপ লাগে তো লিখবে, কোনো দিক্কত নাই, তবে ভালো খারাপ কমেন্ট করো না, কেন আমরা সবাই মিলে জুলে একই মানুষের এই কাজে আসে আর কি। তো সেই জন্য খারাপ কমেন্ট করো না তোমরা, সবাইকে আমার এটাই নিবেদন। যদি মনে ভালো লাগে তো ভালো কমেন্ট করবে, আর ছাড়ি দিবে, কোনো দিক্কত নেই। এমন কোনো বিষয় নেই যে না ভাই কমেন্ট করতেই হবে, লাইক করতেই হবে। এবার কারো যদি নাই ভালো লাগে তো কি করে করবো বলো, আপনারা একটু কোনো বড় গল্প লয়। আর এই সামনে দেখছো 350 টাকা আমাদের ফুরাইন গেল সামনে, ই বাবা চাপে নিয়ে কোনো মানে ওই ভরাই ঘুরাই দিল, 10 মিনিটও লাগলো নেই। মানে ওই দেখতে পাইছো ভিডিওটা ক মিনিটের বনেছে, গজ করে পৌঁছান দিল। হ্যাঁ, অল্প মানলেও নেই কো। আর সামনে দেখছো এই সাদা সাদা দেখাচ্ছে বাবা, কোনো ভিডিওতে দেখাচ্ছে নেই যে আওয়াজ শোনাচ্ছে, শুধু গং গং করছে। তো ঠিকই আছে, তবে বাস আমার এখানে ভিডিওটা খতম।
তোমাদের যদি ভিডিও আমার ভালো লাগে, তোমাদের না সরি বলতে মানে মিস্টেক হয়ে গেছে, আপনাদের আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, ছোট বড় যাকে যেই দেখছো, তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে। তোমাদের একটু শেয়ারে মানে বহুত কাজে শেয়ার, এমনি নাই কি একটু কমেন্ট আর শেয়ার করবে তো কোনো কাজে লাগে নাই, বহু বহু কাজে লাগে।